জাতীয় প্রেস ক্লাবে জাকপার আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাব সেই আয়োজনে। এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই ছিল স্লোগান। আর দফা এক, দাবি এক, সবকিছু মুজিবের দাবি, মুজিববাদ। তখন আপনার মুজিববাদ নতুন করে আসলো এবং এর বাইরে কেউ কথা বলতে পারবে না, এই অবস্থা তখন ছিল। এবং এই কারণেই তখন জাসুদের সৃষ্টি হয়েছিল। ওই আওয়ামী লীগ থেকেই তরুণ কিছু নেতা তারা এর বিরোধিতা করে বেরিয়ে এসেছিলেন, রব সাহেবের নেতৃত্বে, জলিল সাহেবের নেতৃত্বে, এবং পেছনে সিরাজুল আলম খান সাহেব ছিলেন। এটা তখন প্রয়োজন জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করবার জন্য তারা বেরিয়ে এসেছিলেন, তারাও টিকতে পারেননি। অতি অল্প সময়ের মধ্যে তাদেরকে নিশ্চিহ্ন করা হয়েছে, রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল একটা। আমরা কেন জানি না, জাতি শুধু ভুলে যায়। সেই রক্ষী বাহিনী দিয়ে নির্মম অত্যাচার, নির্যাতন, এখানে জামাল হায়দার ভাইরা আছেন, তাদের অনেক ছেলেকে সেদিন হত্যা করা হয়েছে, সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছে। এই যে আপনার গুম করে হত্যা করা অথবা আপনার বিনা বিচারে হত্যা করা, এসব মুজিবের আমলেই শুরু হয়েছে। এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আজকে এই যে আওয়ামী লীগ, তারই আপনার সেই সময়টারই তারা প্রতিনিধিত্ব করছে। পরের আওয়ামী লীগ আসলে আপনারা দেখেছেন, আমরা 12 সাল থেকে লড়াই শুরু করেছি, সংগ্রাম শুরু করেছি, আমরা একটার পর একটা আন্দোলন করেছি, মুভমেন্ট করেছি, এবং সব শেষে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে, দেশপ্রেমী দলগুলো মিলে আমরা যুগপৎ আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা জোট ভেঙে দিয়েছিলাম, কিন্তু আমরা যুগপৎ আন্দোলন আমরা শুরু করেছি। এবং সেই এরও আগের একটু বলতে চাই, কারণ এখন সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে। 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেস কনফারেন্স করে, এবং মনে আছে ওয়েস্টিনের প্রেস কনফারেন্স হয়েছিল, সেই ওয়েস্টিনের প্রেস কনফারেন্স করে তিনি ভিশন 2030 একটা ডকুমেন্ট দিয়েছিলেন, এবং সেখানে সংস্কারের কথা পরিষ্কার করে বলা ছিল। সেখানেই বলা ছিল, প্রস্তাবটা দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতার ভারসাম্য আনতে হবে। একই ব্যক্তিকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া যাবে না, এবং একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটাও কিন্তু 2016তেই ওই ভিশন 2030-তে দেওয়া হয়েছিল। জাতির সামনে প্রস্তাব দিয়েছিলেন, আর অনেকগুলো বিষয় ছিল। এবারও আমরা সমস্ত দলগুলো প্রায় 2 বছর আমরা আপনার কাজ করেছি, পরস্পর যোগাযোগ করেছি, করে 2022 সালে, এটা বোধহয় ওয়েস্ট নেই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম আপনার 31 দফা সংস্কারের কর্মসূচি তিনি দিয়েছিলেন। এটা নিশ্চয়ই আমাদের সাংবাদিক ভাইদের মনে আছে, আপনাদের মনে থাকার কথা। সেই 31 দফা নিয়ে আমরা কাজ করেছি। আমরা শুধু দফাটাকে প্রকাশ করে ক্ষান্ত হইনি, আমরা সারা বাংলাদেশ জুড়ে এই সংস্কারের কথা নিয়ে আমরা সভা করেছি, আলোচনা করেছি, আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের সংস্কার দরকার। তার মধ্যে প্রধান বিষয়গুলো ছিল এগুলোই, যে আপনার প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, আপনার এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, জুডিশিয়ারি নষ্ট হয়ে গিয়েছে, সেই জুডিশিয়ারিকে ঠিক করার জন্য জুডিশিয়াল কমিশন, ইলেকশন কমিশন, ইলেকশন নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, তার জন্য ইলেকশন কমিশন, এগুলো আমরা প্রস্তাব ছিল আমাদের সেই দফাতে।